আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে। আজ শুক্রবার 20 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 1432 বঙ্গাব্দ, 30 রমজান 1447 হিজরি। সংবাদে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ পবিত্র জুমাতুল বিদা। ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ যাত্রা শেষ দিনেও ঘরমুখো মানুষের ভিড়। সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার। সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প মেলেনিয়া। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। আরবিতে বিদা শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সারা বছরের মাঝে মুমিনদের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়। ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন বাংলাদেশের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্টসের খবর অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল 8:30 জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত আদায় করবেন। এরপর বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে প্রায় 8,000 ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ ভোরের আলো ফুটতেই পরিবার পরিজন নিয়ে রাজধানীর সদরঘাটে আসতে শুরু করেন ঘরমুখো মানুষ। ইতিমধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড়। সকাল 8টার পরপরই ছাড়তে শুরু করে দক্ষিণ অঞ্চলগামী লঞ্চগুলো। দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন জেলার 37টি রুটে চলছে লঞ্চ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই রাজধানীর কমরাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মেও যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ছিল না কোনো ভোগান্তি। বাস টার্মিনালগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল হাশেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাসু আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির এলাকার মৃত ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় 11টি মামলা রয়েছে। আদাবর থানা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসু 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল সন্ধ্যার দিকে বাসায় ফিরছিলেন তিনি। খবর পেয়ে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানানো হয়। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। শ্যামনগর জিয়া পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। শ্যামনগর জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জিয়া পরিষদের সভাপতি আছেন শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মাসুদুল আলম দোহা। বক্তারা রমজানের শিক্ষা ও আদর্শ ব্যক্তি জীবনে প্রতিফলনের আহ্বান জানান। ইফতারের আগে এক বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাপ্পি, জ্যেষ্ঠ সহসভাপতি মাস্টার সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডাক্তার নুরুল্লাহি লিটন প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার দুপুরের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বুধবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেয় দেশগুলোর কর্তৃপক্ষ। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে। একই সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের বিশেষ জামাত আয়োজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর হলেও যুদ্ধবিধ্বস্ত ইরানে ঈদ উদযাপিত হবে আগামীকাল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছেন এই তথ্য। সুপ্রিম লিডারের অফিসের বরাতে জানানো হয়েছে, গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস হবে 30 দিনে, আর সেই হিসেবে শুক্রবার হবে রমজানের শেষ দিন। আগামীকাল উদযাপিত হবে ঈদ। এদিকে শনিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করেছে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা জিতেছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বসবাসরত মুসলিম আমেরিকানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আজ দেশ জুড়ে ঈদ উদযাপিত হওয়ার প্রাক্কালে এক বিশেষ বার্তায় তারা এই অভিনন্দন জানান। প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, ঈদ উল ফিতর বা রোজা ভাঙার এই উৎসব রমজান মাস শেষে মুসলিম পরিবার, বন্ধু ও পুরো সমাজকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। তিনি এই উৎসবকে আমেরিকান মৌলিক ধর্মীয় স্বাধীনতার নীতির একটি স্মারক হিসেবেও অভিহিত করেছেন। পুরোত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নাম অনুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যা আঘাত এনেছে বন্দর নগরী হাইফার তেল শোধনাগারে। বিষয়টি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড
বাহিনী IRGC। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইসরায়েল জানিয়েছে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে একটি তেল শোধনাগার। এ ঘটনায় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুপ্রিয় শ্রোতা, এবারে খেলার খবর। আগামীকাল সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার আগেই দেশ জুড়ে বইছে ঈদের উৎসবমুখর হাওয়া। নারীর টানে শহর ছেড়ে গ্রামে ফিরেছেন অগণিত মানুষ। উৎসবের এই আবহে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এবং বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে ওঠা হামজা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত বিশেষ। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। ইনশাল্লাহ সবার সঙ্গে শীঘ্রই দেখা হবে। এদিকে 2026 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে জার্মানি জাতীয় ফুটবল দল। শেষ আন্তর্জাতিক বিরতির আগে 26 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ জুলিয়ান নাগেলসম্যান। আগামী 27 মার্চ সুইজারল্যান্ড এবং 30 মার্চ ঘানার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এই ম্যাচগুলোতে নিজেদের কৌশল ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের। দলে ফিরেছেন কাই হারভার্টস, কেভিন শ্যাডে, অন্তন স্টার্স এবং জশা ভ্যাগনোম্যান। শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ পবিত্র জুমাতুল বিদা। ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদযাত্রার শেষ দিনেও ঘরমুখো মানুষের ভিড়। সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার। সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। ইরানে ঈদ শনিবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ বিকাল 4:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।